এখন যে আমরা টপিকটা করব সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের যে জয়েনিং এর ক্লাসগুলো চলছিল, সিম্পল সেন্টেন্সের জয়েনিং এর ক্লাসগুলো হয়ে গেছে। কমপ্লেক্স সেন্টেন্সে কী জয়েনিং এর পদ্ধতি আছে ওটাও করিয়ে দিয়েছি। আজকে আমরা শুরু করব কম্পাউন্ড সেন্টেন্সের জয়েনিং। জয়েনিং যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে বুঝতে চাও, জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত, তো আমার ওই প্লেলিস্টটা জয়েনিং এবং স্প্লিটিংয়ের প্লেলিস্টটা চেক করতে পারো। তো আজকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে প্রবেশ করব যে কম্পাউন্ড সেন্টেন্সের জয়েনিং কীভাবে করা যেতে পারে, এর কতগুলো পদ্ধতি আছে। তো সবার প্রথমে জানবো যে কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। এ কম্পাউন্ড সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট কন্টেন্স টু অর মোর প্রিন্সিপাল ক্লজেস অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস জয়েন্ট বাই কোঅর্ডিনেটিং কনজাংশন। আসলে দুই বা তার বেশি মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজগুলা বা যেগুলো স্বাধীন ক্লজ আছে ওগুলোকে যখন আমরা অ্যান, বাট, অর, সো, ইয়েট এগুলো দিয়ে যুক্ত করি তখন ওইটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। কম্পাউন্ড সেন্টেন্স বলতে কি, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে দুটো বা তিনটে বা তার বেশিও হতে পারে মেন ক্লজ বা যেগুলা প্রিন্সিপাল ক্লজ হয়, যাদের নিজে ক্লজগুলো নিজে নিজেই মানে অর্থ প্রকাশ করতে পারে। এই ক্লজগুলোকে যখন আমরা যুক্ত করব এই কনজাংশনগুলোর মাধ্যমে অ্যান, বাট, অর্সো এগুলোর মাধ্যমে, তখন ওইটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। এখানে আবার আরেকটা ডেফিনেশন দেওয়া আছে, সেন্টেন্স কনসিস্টিং অফ টু অর মোর প্রিন্সিপাল ক্লজেস জয়েন্ট বাই কোঅর্ডিনেটিং কনজাংশন। মানে দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো যেমন অ্যান্ড, বাট, অর দিয়ে যুক্ত করা হলে ওটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলে দেওয়া আছে হি ইজ পোর, সে হয় গরিব, বাট হি ইজ অনেস্ট, সে হয় সৎ। এখানে দুটো ক্লজ আছে, যে হি ইজ পোর এটা একটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ অনেস্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ। দুটো ক্লজ আলাদা আলাদাভাবে অর্থ প্রকাশ দিতে পারে, সে হয় গরিব, সে হয় সৎ, দুটোর আলাদা আলাদা অর্থ আছে। দুটোকে আমি বার দিয়ে যুক্ত করে দিলাম, তাই এটা হয়ে গেল একটা কম্পাউন্ড সেন্টেন্সেস। তো এখানে অ্যানালাইজ করা আছে যে প্রিন্সিপাল ক্লজ এখানে দুটো আছে। এক নম্বর ক্লজটা হচ্ছে যে হি ইজ পোর এটা এক নম্বর ক্লজ। এবার প্রিন্সিপাল ক্লজ দুই নাম্বারটা আছে হি ইজ অনেস্ট, এটা আর একটা। এবার কনজাংশনটা বার দিয়ে এটাকে আমরা যুক্ত করে দিলাম, বার দিয়ে এটাকে যুক্ত করে দিলাম, তো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। এখানে আর একটা এক্সাম্পল আছে এখানে কি বলছে, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো অ্যান্ড ইউল সাকসেস এবং তুমি সফল হবে। তো ওয়ার্ক হার্ড এটা একাই একটা ক্লজ, এর একটা প্রিন্সিপাল ক্লজ, এর একটা অর্থ আছে, ভাব আছে, প্রকাশ করতে পারে যেটা। ইউল সাকসেস তুমি সফল হবে এটাও হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। এই দুটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম, তাহলে হয়ে গেল এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে অ্যানালাইজ করে বলে দেওয়া আছে প্রিন্সিপাল ক্লজ এক নাম্বারটা হচ্ছে ওয়ার্ক হার্ড এই কথাটা, প্রিন্সিপাল ক্লজ দুই নাম্বারটা হচ্ছে ইউল সাকসিড এইটা, আর কনজাংশন হচ্ছে অ্যান্ডের মাধ্যমে, অ্যান্ড কথাটার মাধ্যমে এটা কিন্তু আমরা যুক্ত করে দিলাম, তো এটা হয়ে গেল তোমার একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্স বলতে যখন দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজকে বা মেন ক্লজকে আমরা যুক্ত করছি কনজাংশন দিয়ে, তখন ওটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। কোশ্চেনটা কি যে টাইপস অফ কম্পাউন্ড সেন্টেন্স জয়েনিং বাই উইথ লিঙ্কার্স। বলছি কম্পাউন্ড সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জয়েনিং করেছি, সিম্পল সেন্টেন্সও করেছি। কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করার কতগুলো পদ্ধতি আছে। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাডিশন, যদি দুটো জিনিসকে যুক্ত করতে চাই তাহলে অ্যান্ড, বোথ, তারপর হচ্ছে নট অনলি বাট এলসো দিয়ে আমরা করতে পারি। দুই নম্বর হচ্ছে যদি সেন্টেন্সগুলোর মধ্যে কন্ট্রাস্ট বা অপোজিশন বোঝায়, বিপরীত বোঝায়, দুটো সেন্টেন্স যদি আলাদা আলাদা ধর্মের হয় তাহলে বাট, ইয়েট, স্টিল দিয়ে করতে পারবো। তারপর হচ্ছে অল্টারনেটিভ, যদি অন্য একটা অপশন বা চয়েস থাকে তাহলে ওটা হচ্ছে অর অথবা আইদার অর দিয়ে করতে পারবো। যদি হচ্ছে নেগেটিভ অল্টারনেটিভ থাকে, অল্টারনেটিভ আছে কিন্তু নেগেটিভ ভাবে না ভাবে, তো এটাও করবো না ওটাও করবো না, তো ওটা নাইদার নট দিয়ে আমরা যুক্ত করতে পারবো। তারপরে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, কজ কারণ এবং ফলাফল যদি বাক্যর মধ্যে বোঝায় তাহলে সো এবং দেয়ারফর দিয়ে করতে পারবো। রেজাল্ট এবং কনসিকুয়েন্স, ফলাফল যদি বোঝায়, ফলাফলকে প্রকাশ করার জন্য কী দিয়ে সো, তারপর হচ্ছে দেয়ারফর মানে তাই, কনসিকুয়েন্টলি মানে ফল হিসাবে, এগুলো দিয়ে করতে পারবো। কোরিলেটিভ কনজাংশন, এবার কিছু কিছু কোরিলেটিভ কনজাংশন আছে যারা একসঙ্গে বসে, যেমন হচ্ছে বোথ আর অ্যান্ড একসঙ্গে হয়, আইদার অর একসঙ্গে হয়, নাইদার নর একসঙ্গে বসে, নট অনলি বাট অলসো মানে হচ্ছে যে এটাও না ওটা মানে এটাও শুধু না ওটাও। তো এই যে আছে এগুলো কোরিলেটিভ বলা হয় কারণ একসঙ্গে ব্যবহার করা হয়, তো এগুলোর মাধ্যমে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করব। তারপর হচ্ছে এক্সপ্লেনেশন বা রিজন যদি বোঝায়, তো কারণ বোঝালে ওটা ফর দিয়ে করতে পারবো। তো এই যে সমস্ত টপিকগুলো আছে, সমস্ত টাইপগুলো আছে, এই টাইপগুলো দিয়ে আমরা মানে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করতে পারবো। আসলে কম্পাউন্ড সেন্টেন্সে পরীক্ষার জন্য যে লিঙ্কারগুলো আমাদের জানতেই হয় সেটা হচ্ছে অ্যান্ড, তারপর হচ্ছে বাট, তারপর হচ্ছে অর, তারপর হচ্ছে সো, ইয়েট, ফর, নর, বোথ, অ্যান্ড, তারপর হচ্ছে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, দেয়ারফর, কনসিকুয়েন্টলি,
এগুলো সমস্ত লিঙ্কারগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে জয়েনিংয়ের টাইপ। কম্পাউন্ড সেন্টেন্সে সব বোর্ডের পরীক্ষায় হোক, ক্লাস 10 বা 12-এর অথবা গভর্নমেন্ট জবের সরকারি চাকরির পরীক্ষায় সব ধরনের কোশ্চেন এসেই থাকে। কঠিন থেকে কঠিন প্রশ্ন আসে যেটা সহজে পারে না, যা মানে স্টুডেন্ট বা ক্যান্ডিডেট অত সহজে পারে না। তো ওটা নিয়ে এরপরে আমি পুরো এক্সপ্লেন করব, পুরো ডিটেলসে ক্লাস আনবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।